পরোটা বানাবো, তাও আবার পাঁপড় দিয়ে। একদমই ঠিক শুনেছ। আজকে যেভাবে পরোটা বানিয়ে দেখাবো, একটা পরোটা খেলেই সকালের ব্রেকফাস্ট একদম কমপ্লিট। এতটাই হেলদি আর টেস্টি একটা পরোটা থাকলে বাচ্চা বড় সকলে খুশি। 3 লেয়ারযুক্ত পরোটা বানিয়ে দেখাবো, যেটা একদমই ইউনিক। নমস্কার, বেঙ্গলি রন্ধনশালার আরও একটা দারুণ স্বাদের রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত। চলো আজকের রেসিপি শুরু করা যাক। তাহলে পরোটা তৈরির জন্য প্রথমেই আমরা আটা মেখে নেব। তো এখানে আমি একটা বাউলের মধ্যে নিয়ে নিচ্ছি 2 বাটি আটা। তো তোমরা তোমাদের পরিমাণ মতন আটার পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। তো এখানে আমি 2 বাটি পরিমাণে আটা নিলাম, সাথে অল্প সামান্য একটু নুন দিয়ে এবার খুব ভালো করে একবার মিশিয়ে নিয়েছি। এরপর আমরা অল্প অল্প করে জল দিয়ে আটাটা ভালো করে মেখে নেব। জলের পরিমাণটা কিন্তু একবারে দিয়ে দিলে হবে না, অল্প অল্প করেই জলটা দিতে হবে। এরপর আমরা চাপা দিয়ে আটাটা কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। খুব বেশিক্ষণ কিন্তু রাখতে লাগবে না, যেহেতু আমরা এতে কোনো রকম মোটা আটাও ব্যবহার করিনি, আবার সুজিও ব্যবহার করিনি। সেই জন্য এটাকে খুব বেশিক্ষণ রেস্টে রাখার দরকার নেই। 10 মিনিট আমি চাপা দিয়ে রেখে দিচ্ছি। 10 মিনিট পর এরপর দেখো আটাটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এরপর আমরা আটাটা একটু ঠেসে ঠেসে ভালো করে মেখে নেব। এটাই একটু টাইম নিয়ে একটু খাটনির কাজ, মানে খুব বেশিক্ষণ নয়, যেমন বাড়িতে আমরা পরোটা বানানোর জন্য আটা মাখি সেই রকম। 1 থেকে 2 মিনিট একটু টাইম নিয়ে ঠেসে ঠেসে ভালো করে মেখে নিয়েছি। এরপর আটা থেকে আমরা লেচি কেটে নেব, ঠিক রুটির থেকে বড় আর পরোটার থেকে একটু ছোট এই রকম টাইপের লেচিটা কেটে নিতে হবে। লেচিটা কাটা হয়ে গেছে, এটাকে সাইড করে রেখে দিলাম। এবার আমরা স্টাফিংটা রেডি করব। তো স্টাফিংয়ের জন্য দেখো আমি এখানে বেশ অনেক রকম সবজি রেখেছি। তোমরা তোমাদের পছন্দ মতন সবজিটা রাখতে পারো। যে সবজিগুলো তোমরা খেতে পছন্দ করো বা যে সবজিগুলো বাড়ির বাচ্চারা খেতে একদমই পছন্দ করে না, সেগুলোও কিন্তু দিতে পারো। ওরা কিন্তু বুঝতেই পারবে না যে সেই সবজিটাই ওরা খাচ্ছে। তো প্রথমে একটা বাউলের মধ্যে নিয়ে নিলাম 1 বাটি একদম ছোট্ট ছোট্ট করে চপ করে নেওয়া বাঁধাকপি। একই সাইজে রেখেছি পেঁয়াজ, এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি, সাথে রেখেছি বিনস, সেটাও ছোট বাটির 1 বাটি। রেখেছি গাজর, একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। মানে সবজিগুলো কিন্তু একদমই ছোট ছোট করে কাটতে হবে। একটু ক্যাপসিকাম নিয়েছি, আর নিয়েছি টমেটো। আর টমেটোও কিন্তু বীজের অংশটা দিলে হবে না, মানে টমেটোর মধ্যে কোনো রকম জল জল থাকবে না, টমেটোর যে খোসার দিকটা সেটা নিতে হবে। আদাকে চপ করে নিয়েছি, তোমরা চাইলে আদা গ্রেট করে নিয়েও দিতে পারো। কিছুটা পরিমাণে কুচনো ধনেপাতা, ঝালের জন্য কাঁচা লঙ্কা, বাচ্চারা যদি খায় তাহলে কাঁচা লঙ্কাটা না দিলেও চলবে। আর দিয়ে দিচ্ছি কালারের জন্য, দিয়ে দিলাম একটু হলুদ, মানে ওই 2 চিমটি মতন। আর লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, স্বাদ অনুযায়ী নুন দিয়েছি। আর এখানে দিয়েছি ভাজা জিরে গুঁড়ো, এখানে বড় চামচে 2 চামচ ভাজা জিরে গুঁড়ো দিয়ে এরপর আমরা সব কিছু ভালো করে মিশিয়ে নেব। আর এই কাজটা কিন্তু আমাদের তাড়াতাড়ি করে নিতে হবে, যেহেতু আমরা নুন দিয়ে দিয়েছি অলরেডি, তাই পেঁয়াজ বা টমেটো থেকে জল ছেড়ে দেবে, তাই ঝটপট করে আমরা স্টাফিংটাকে রেডি করে নিলাম। এরপর আমরা পরোটা বানিয়ে নেব। কিচেন স্ল্যাবটা ভালো করে মুছে নিয়েছি। এরপর শুকনো আটা ছড়িয়ে একটা লেচি আমি এইভাবে বেলে নিচ্ছি। দেখো পরোটার থিকনেসটা ঠিক এই রকম হবে, খুব বেশি মোটাও নয়, আবার খুব বেশি কিন্তু পাতলা করে বেললেও হবে না। এই যে দেখতেই পাচ্ছ। এরপর দেখো আমরা পরোটার ওপর দিয়ে দেবো একটা পাঁপড়। এই যে দেখো এই রকম পাঁপড় আমরা কিন্তু মোটামুটি মার্কেটে পেয়েই যাই, সচরাচর অ্যাভেলেবেল আছে। তো এই পাঁপড়ের সাইজেই কিন্তু আমাদের পরোটাগুলোকে বেলে নিতে হবে। যদি একটু বড়ও থাকে তাহলে অসুবিধা নেই, যেমনটা তোমরা ভিডিওতে দেখছো, তবে এর থেকে বেশি ছোটও করবে না, মানে পাঁপড়ের যা সাইজ পরোটার সাইজটা সেরকমই রাখতে হবে। তো পাঁপড়টা দেওয়ার আগে পরোটার গায়েতে আমি একটু ভালো করে ঘি মাখিয়ে দিলাম। তোমরা চাইলে কিন্তু বাটারও লাগাতে পারো। আর এখানে আমি কিছুটা চিজ গ্রেট করে দিচ্ছি। আচ্ছা, এখানে বলে রাখি চিজের পরিবর্তে তোমরা পনিরও গ্রেট করে দিতে পারো। বাড়ির বাচ্চারা কিন্তু চিজ বা পনির খেতে খুব ভালোবাসে। আর এইরকম পরোটা বানিয়ে বাচ্চাদের টিফিন বক্সেও কিন্তু দেওয়া যাবে, ওরা দেখবে ভীষণ খুশি করে খাবে। আর ওপর থেকে দিয়ে দিলাম গোলমরিচ। আমি এখানে নুন দিচ্ছি না, তবে তোমরা যদি পনির দিয়ে করো সেক্ষেত্রে নুনটা অবশ্যই দেবে, না হলে স্বাদে আসবে না। যেহেতু চিজের মধ্যে অলরেডি নুন থাকে সেই জন্য নুনটা দিলাম না। এরপর পাঁপড়টা বসিয়ে এইভাবে একটু প্রেস করে দিলাম।
আর এরপর যে স্টাফিংটা আমরা রেডি করে রেখেছিলাম, স্টাফিংটা পাঁপড়ের ওপর এইভাবে ছড়িয়ে দেবো, ঠিক যেরকম আমরা মশলা পাঁপড় বাড়িতে বানাই সেই রকম। খুব সুন্দর করে মিক্সচারটা আমরা চারিদিকে পাঁপড়ে ছড়িয়ে দিলাম। এরপর আরও একটা পরোটা আমি বেলে রেখেছিলাম, সেটাকে আমরা ওপর থেকে বসিয়ে দেবো। যেমনটা ভিডিওতে দেখতে পাচ্ছ, ইজিলি কিন্তু খুব তাড়াতাড়ি এই পরোটাগুলো বানানোও হয়ে যায়, একটা পরোটা খেলেই পেট ভর্তি হয়ে যায়। তো সাইডগুলোকে এইভাবে হাত দিয়ে প্রেস করে দিলাম। তোমরা চাইলে এটাকে এইভাবে আমি যেমন ফোল্ড করছি এইভাবে মুড়েও দিতে পারো, তাহলে এটা একদম পুরো সিল হয়ে যাবে, পুরটা বেরোনোর আর কোনো চান্সই থাকবে না। তো রেডি হয়ে গেছে। এরপর এটাকে উল্টে দিয়ে আমরা একবার আলতো হাতে এটাকে একটু বেলে নেব, তাতে করে সবজিটাও আমাদের চারিদিকে যেমন ছড়িয়ে যাবে, তেমনি পরোটাটা খুব বেশি মোটা মোটাও লাগবে না। দুদিকটাই একটু করে বেলে নিলাম। তো এই পরোটাগুলো আমাদের রেডি সেঁকার জন্য। তো ফ্রাই প্যানের মধ্যে আমি পরোটাটা দিয়ে দিলাম। এবার পরোটা ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে। ভেতরের সবজিগুলো অলরেডি কিন্তু আমাদের কাঁচা আছে, তাই সবজিটাও যাতে ভালোভাবে কুক হয়। আর পরোটার সাইডগুলো যেহেতু আমরা মুড়েছি, তাই এই সাইডগুলো কিন্তু খুব ভালো করে কুক করতে হবে, নাহলে সাইডগুলো আবার কাঁচা থেকে যাবে। শুকনো ফ্রাই প্যানের মধ্যে খুব ভালো করে পরোটাটা একটু সেঁকে নেওয়ার পর এরপর আমি তেল দিয়ে পরোটাটা ভেজে নেব। তোমরা চাইলে এখানে ঘি দিয়েও পরোটাটা ভেজে নিতে পারো, তবে আমি এখানে রাইস প্যান তেল দিয়ে পরোটাটা খুব ভালো করে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব। আর আবারও বলছি, পরোটার যে সাইডগুলো সেগুলোকে কিন্তু ভালো করে একটু প্রেস করে করে ভেজে নিতে হবে, নাহলে এই সাইডটা আবার কাঁচা থেকে যাবে। এই যে দেখো ফ্রেন্ডস, একটা পরোটা আমাদের ভাজা হয়ে গেছে, কত সুন্দর দেখো দেখতে হয়েছে। একই রকমভাবে বাকিগুলো আমি বানিয়ে নেব। এরপর এই পরোটাটা আমি তোমাদের কেটে দেখাচ্ছি, কেন আমরা এই পরোটাটা এইভাবে বানালাম। 3 লেয়ারযুক্ত পরোটা এইভাবে বানালে কখনোই কিন্তু পরোটার ভেতর থেকে পুর বেরিয়েও আসবে না, আর পরোটা ফেটেও যাবে না যদি তোমরা এইভাবে বানিয়ে থাকো। আর বাড়িতে বানানোর পর আমার পরিবারের সকলের কিন্তু খুব পছন্দ হয়েছে। আজকের রেসিপিটি আমি তোমাদের চ্যালেঞ্জ করে বলতে পারি, তোমরা যদি বাড়িতে এইভাবে বানিয়ে দেখো, পরিবারের সকলের দেখবে খুব পছন্দ হবে। একদম ইউনিক একটা রেসিপি, সকালে জলখাবারে হোক বা রাতে ডিনারে এইভাবে বানিয়ে নিতে পারো। যদি আজকের রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না। তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। তোমরা সকলে ভালো থেকো, টাটা।